মুসলমান জাতিদেরকে কয়েকটি বিষয়ে সতর্ক হতে হবে এবং নিজেদেরকে অর্জন করতে হবে। এক, ইহুদিরা মুসলমান জাতিদেরকে রাষ্ট্রের প্রধান নায়ক হিসেবে দেখতে চায় না। তার জ্বলন্ত প্রমাণ যদি দেখতে চান তাহলে আপনি পাকিস্তানি ইমরান খানকে দেখতে পারেন। দ্বিতীয়, মুসলমান জাতিদের কাছে ইহুদিরা যুদ্ধের অস্ত্র বিক্রয় করবে না, কারণ তারা জানে আমরা যে যুদ্ধের অস্ত্র পারমাণবিক বোমা যদি বিক্রয় করি তাহলে মুসলমান জাতিরা আমাদেরকে পরবর্তী সময়ে আমাদের রাষ্ট্রের উপর আক্রমণ করতে পারে। এক সেকেন্ডের ভিতরে, মিনিটের ভিতরে আমাদের রাষ্ট্র নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তারা চায় আমাদের কাছে বড় বড় অস্ত্রগুলো, বড় বড় বিষয়গুলো থাকুক, যাতে করে মুসলমান জাতিদেরকে সেকেন্ডের ভিতরে ধ্বংস করে দিতে পারি। তারা দেখবেন যুদ্ধের কোনো অস্ত্র মুসলমান জাতিদের কাছে, মুসলমানদের রাষ্ট্রের কাছে বিক্রয় করবে না। তৃতীয় হয়েছে, ইহুদিরা মুসলমানদের ফিটনেস বডি সুস্থ থাকুক এ বিষয়ে তারা চাইবে না, কারণ তার জ্বলন্ত প্রমাণ যদি দেখতে চান তাহলে দেখেন, যখন সারা বিশ্বে করোনার সাথে পাঞ্জা লড়ে তখন ইহুদিরা তারা টিকা, করোনার ভাইরাস প্রতিরোধ করার জন্য তারা ভ্যাকসিন তৈরি করলো। ওই ভ্যাকসিন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে তারা তৈরি করছে, কিন্তু তারা মুসলমানদের দেশে, মুসলমানদের রাষ্ট্রে তা ফ্রিতে দিয়ে দিয়েছে। কারণ ইহুদিরা যখন কোনো ভ্যাকসিন তৈরি করে তখন তারা কুকুরকে দেয়, কুকুরকে দেওয়ার পর কুকুরের অবস্থা কীরকম হয় জানার পর তারপর তারা মানুষের শরীরে দেয়। মানুষের শরীরে দেওয়ার পর মানুষের কতটুকু উপকার আসে এবং কতটুকু ক্ষতি হয় এ বিষয়ে আর তারা পরীক্ষা করে মুসলমানদের সন্তানকে দিয়ে, কারণ ফ্রিতে দিয়ে দিয়েছে। আর আর মুসলমান জাতি তো অনেক লোভ, তারা ফ্রিতে ভ্যাকসিন পেয়ে গেছে, কি খুশি। দেখেন যারা ভ্যাকসিন দিয়েছে তাদের শরীরে অ্যালার্জি, বিভিন্ন ধরনের রোগ বাসা বেঁধে ফেলছে। তাহলে কি ইহুদিরা আমাদের কোনোদিন ভালো কিছু চায় না? সবসময় ইহুদিরা আমাদের ক্ষতি করতে চায়। জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখানে মুফাসসির কেরামরা বলছেন মাগদুব মানে ইহুদিদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে, কারণ ইহুদিরা এমন একটা তেরা জাতি, যেই জাতি মুসলমানদের ক্ষতি করতে চায় এবং আমার নবীকে খাবারের সাথে বিষ মিশিয়ে দুনিয়া থেকে বিদায় করতে চেয়েছিল, তাই না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পর তার লাশটা চুরি করার জন্য ষড়যন্ত্র করেছিল। তাহলে বোঝা গেল মুসলমান জাতিদেরকে তিনটা বিষয়ে অর্জন করতে হবে, যে বিষয়ে ইহুদিরা কোনোদিন পরামর্শ দিবে না, পারলে তারা ক্ষতি করবে। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে এই তিনটা বিষয় অর্জন করার তৌফিক দান করুন।